আমি পরিষ্কার বলছি, যদি সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে সম্মান দিয়েই বলছি, আপনারও ডিউটি যে কুরবানিকে সামনে রেখে যদি কুরবানিকে কোনো রকম বাধাপ্রাপ্ত হয়, কিন্তু পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা অবনতি হবে। আমরা কিন্তু সেদিন বসে থাকব না। তো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমি নিজে দেখা করেছি, প্রসঙ্গটা তুলেছি। তিনি বলেছেন কোনো অসুবিধা হওয়ার কথা না, হবে না। কিন্তু তিনি সেই সঙ্গে একটা কথা বলেছেন, সেটা আমি মনে করি সঠিক বলেছেন। উনি বলেছেন এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই, হইচই করার কিছু নেই, সাইলেন্টলি করুন এবং গোপনীয়তা বজায় রাখুন। অর্থাৎ কোনো রাস্তার ধারে যেখানে অন্য সম্প্রদায়ের মানুষেরও যাতায়াতের অধিকার আছে, তারাও সেখান দিয়ে যাতায়াত করবে, সেখানে কোনো জায়গাকে কভার করে বা ত্রিপল টাঙিয়ে বা যেভাবে হোক আড়াল করে মুসলিম সম্প্রদায়ের মানুষ আপনারা পশু কুরবানি দিবেন। সেটা খাসি হতে পারে, দুম্বা হতে পারে, উট হতে পারে, ভেড়া হতে পারে, গরু হতে পারে, সব ক্ষেত্রেই আপনারা কুরবানি দেবেন। যদি এই রাজ্যের নতুন সরকারের কোনো প্রশাসন অতিরিক্ত চামচাগিরি করতে গিয়ে যদি মুসলমান সম্প্রদায়ের গরু কুরবানি দেওয়া যাবে না এটা যদি কোনো বলে, আমি বলবো সেই সব ওসিদেরকে আপনি লিখিত বলবেন, কাউকে ডেকে চমকাবেন না, কাউকে ডেকে ধমকাবেন না, কাউকে ডেকে আপনি নির্দেশ দেওয়ার কেউ নয়। রাজ্যের যদি নির্দেশ দিতে পারে, মুখ্যমন্ত্রী দিতে পারে, তার চিফ সেক্রেটারি দিতে পারে, হোম সেক্রেটারি দিতে পারে, বিভিন্ন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিরা দিতে পারে। কিন্তু আপনারা লোকাল পর্যায়ে এই জেলারও কুচি কুচি ওসি দেখছি অতিরঞ্জিত হয়ে এই সরকারের কাছে আবার নিজের নম্বর বাড়ানোর জন্য আপনারা যে রাস্তায় হাঁটছেন, তাই আমি বলবো মুসলিম ভাইরা যারা বেশি বেশি করে বিভ্রান্ত হচ্ছেন, কেউ ভয় পাচ্ছেন, কেউ বলছেন আমাদের ওসি নিষেধ করছে, কোনো সিভিক ভলেন্টিয়ার ডেকে পাঠাচ্ছে, কোনো ছোটোবাবুরা মাতব্বর সাজছে, আমি পরিষ্কার বলছি, যদি সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে সম্মান দিয়েই বলছি, আপনারও ডিউটি যে কুরবানিকে সামনে রেখে যদি কুরবানিকে কোনো রকম বাধাপ্রাপ্ত হয়, কিন্তু পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা অবনতি হবে। আমরা কিন্তু সেদিন বসে থাকবো না। করে আসবেন আর মুসলমানরা সেই গরু কিনে বিপদে পড়বে। নির্বাচিত বিধায়করা গরিব মানুষের কেনা গরুগুলোর দড়ি খুলে জঙ্গলে ছেড়ে দিচ্ছেন, এটা দুর্ভাগ্যজনক। অপেক্ষা করুন, পরিস্থিতি দেখুন, চোখ আর কান খোলা রাখুন, মুখটা অন্তত আপাতত বন্ধ রাখুন। পরিস্থিতি তৈরি হলে নিশ্চয়ই সংবিধান আমাদের আন্দোলন করার অধিকার দিয়েছে, সেই অধিকার মোতাবেক নিশ্চয়ই আমরা আন্দোলন করব। কিন্তু যারা নির্বাচিত তাদেরকে সময় দিতে হবে, তাদের দেখতে হবে, কেননা তাদের কাছে মানুষ উন্নয়ন চেয়েছে। গরু জবাই বন্ধ হবে না, গরু জবাই চলবে, এই করার জন্যে কিন্তু এই নতুন সরকারকে দেশের বা রাজ্যের মানুষ নির্বাচিত করেননি। মুসলিমরা পৃথিবীর সব দেশেই আছেন এবং যে দেশে আছেন সেই দেশের আইন মেনেই মুসলমানরা চলেন। ফলে মুসলমানরা ভারতে আছেন, ভারতের আইনকে সম্মান জানিয়ে আইন মোতাবেক চলবেন। সরকার সিদ্ধান্ত নিয়েছেন গরু কুরবানি করতে দেবেন না, এর উপরে আইন করেছেন, আমরা আইনকে সম্মান জানাচ্ছি। আমরা গরু দিয়ে কুরবানি না করে আমরা ঈদুল আজহা পালন করব, খাসি, ছাগল, ভেড়া, দুম্বা, অন্যান্য যে আমাদের প্রাণী আছে সেগুলো দিয়েই কুরবানি করে। একাংশের মানুষ গরু কিনে ফেলেছেন, তাদের জন্য কী বার্তা দেবেন? দেখুন, গরু কিনে ফেলেছেন বলেই তাকে যে দেশের আইনটা ভাঙতে হবে এটা নয়, এটা ত্যাগের উৎসব। ফলে ত্যাগ যেমন আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, তেমন আমাদের প্রিয় রসুল শিখিয়েছেন যে দেশের প্রতি, মাতৃভূমির প্রতি ভালোবাসা এটাও ঈমানের একটা অঙ্গ।
ফলে দেশের সরকার যে আইন তৈরি করেছেন আমরা তাকে সম্মান জানানোর জন্যেই আমরা এবার গরু কুরবানি মুসলমানরা না করুন এটাই চাইব। যদি সরকার সেই আইনের কোনো রকম সংশোধন নিয়ে আসেন যে ঈদের সময়ে এই আইনটা কার্যকরী হবে না, এই আইনটা 2 দিনের জন্যে কি 4 দিনের জন্য ছাড় দেওয়া হচ্ছে, তারপরে সারা বছর ধরে আবার গরু যেভাবে কুরবানি হয় মানে পশু যে আইন আছে সেই আইন মেনেই দেশের মানুষ চলবেন, তাহলে আমরা গরু কুরবানি করব। কিন্তু বিচ্ছিন্নভাবে কোনো থানার পুলিশ বলে দিলেন যে আপনারা আড়াল করে কুরবানিটা করে নিন, আপনারা সকাল হওয়ার আগে কুরবানিটা করে নিন, আপনারা সন্ধ্যা হওয়ার পরে কুরবানিটা করে নিন, আমি গোটা মুসলিম সমাজের কাছে বলবো যে আপনারা অনুগ্রহ করে পুলিশের ওই মৌখিক আশ্বাসে কোনো রকম সাড়া দেবেন না এবং পুলিশের ওই মৌখিক আশ্বাস শুনে আপনারা গরু কুরবানি করতে যাবেন না। আপনারা পুলিশকে বলুন, তার যদি এতটা অনুগ্রহ থাকেন তাহলে সংশ্লিষ্ট থানার যিনি মুখ্য আধিকারিক তিনি একটা ওই থানার পক্ষ থেকে যদি লিখিত নোটিশ তৈরি করেন এই মর্মে যে আমার থানার এলাকার মুসলমানরা কুরবানির সময়ে তারা গরু কুরবানি করতে পারবে, তখনই কেবলমাত্র মুসলমানরা সেইটাকে অবলম্বন করে কুরবানি করতে পারে। তাছাড়া মৌখিক আশ্বাসে যদি কুরবানি করতে যান তাহলে ওই পুলিশ যারা সবসময় উপরতলার আধিকারিক এবং সরকার আর প্রশাসনের কথা শুনে নিচুতলার নিরীহ মানুষদের অত্যাচার করে, যদি কেউ কুরবানি করেন দেখবেন ওই পুলিশই তখন শতপ্রণোদিতভাবে থানায় ডায়েরি করবেন, এফআইআর করবেন, কোর্ট থেকে নোটিশ পাঠাবেন আপনাদের নামে, তখন কিন্তু আপনাদের কোর্টে হাজিরা দিতে হতে পারে। ফলে পুলিশের মৌখিক কথায় আপনারা সাড়া দেবেন না। যে সরকার বলছেন যে গরু কুরবানি করা যাবে না সেই সরকারকেই বলবো গরু নিয়ে যদি আপনাদের কোনো বিপরীত কোনো মত পরিবর্তন হয় তাহলে সেটাও কিন্তু নোটিশ আকারে বিজ্ঞপ্তি আকারে আসতে হবে। বলছি বিরোধী বর্তমানে যারা বিরোধী আছে সরকারে থাকাকালীন তারা বিভিন্ন মুসলিম বিরোধী যখন কার্যকলাপ করতেন সাধারণ মুসলিম বা বিভিন্ন মানুষ রাস্তায় নামতেন। বর্তমানে একের পর এক মুসলিমদের যেমন লাউড স্পিকারে আজান বন্ধ, রাস্তায় যে রেড রোডে নামাজ হতো সেই নামাজ বন্ধ করে দেওয়া হচ্ছে, আগামীতে যেমন এই কোরবানি, তো এখন মুসলিমরা নামছেন না, কারণ কি মুসলিমরা ভয় পেয়েছেন বলে মনে করছেন? না, রাজ্যে সবেমাত্র 15 বছর পরে একটা পরিবর্তন এসেছে, একটা সরকার গঠন হয়েছে, পূর্ণাঙ্গ মন্ত্রিসভা সম্ভবত গঠন হয়নি, তাদের দৃষ্টিভঙ্গি অনেকটা মৌখিক আকারে থেকে গেছে। কিছু কিছু পুরাতন দিনের আইনকে সামনে নিয়ে এসে সেগুলো তারা কার্যকরী করার চেষ্টা করছেন। তবে এ পর্যন্ত তাদের যা ভূমিকা, তাদের যা মানসিকতা, তাদের যা উদ্দেশ্য সেটা ইতিবাচক বলে আমাদের মনে হয়নি। কিন্তু আমরা এখনও বলবো ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করুন, পরিস্থিতি দেখুন, চোখ আর কান খোলা রাখুন, মুখটা অন্তত আপাতত বন্ধ রাখুন। পরিস্থিতি তৈরি হলে নিশ্চয়ই সংবিধান আমাদের আন্দোলন করার অধিকার দিয়েছে, সেই অধিকার মোতাবেক নিশ্চয়ই আমরা আন্দোলন করব। কিন্তু যারা নির্বাচিত তাদেরকে সময় দিতে হবে, তাদের দেখতে হবে, কেননা তাদের কাছে মানুষ উন্নয়ন চেয়েছে। গরু জবাই বন্ধ হবে না, গরু জবাই চলবে, এই করার জন্যে কিন্তু এই নতুন সরকারকে দেশের বা রাজ্যের মানুষ নির্বাচিত করেননি। মানুষ চাকরির জন্য নির্বাচিত করেছেন। দুর্নীতিমুক্ত পরিচ্ছন্ন সরকার প্রশাসন চেয়ে মানুষ পরিবর্তন নিয়ে এসেছেন, সুশিক্ষার জন্যে মানুষ পরিবর্তন নিয়ে এসেছেন, রাজ্যের কল্যাণ আর বিকাশের জন্যে পরিবর্তন নিয়ে এসেছেন। যখন কল্যাণ আর বিকাশ না হবে তখন এই সরকারের বিরুদ্ধে মানুষ তাদের আন্দোলনের গণতান্ত্রিক অধিকারকে কার্যকরী করার জন্যে রাস্তায় নামবেন। গোটা পৃথিবীতে আন্দোলন হয়েছে। সাম্প্রতিককালে নেপালের গণবিদ্রোহে মানুষ ছুটে পালিয়েছেন। আন্দোলন হবে, তবে মুসলমানরা আইন মেনে, সংবিধান মেনে গণতান্ত্রিক পথে আন্দোলন করবে। আন্দোলন হবে শান্তিপূর্ণভাবে। এই যে পাকসা থেকে যে বুলডোজার চললো তার পরিপ্রেক্ষিতে কিছু সংখ্যালঘু মানুষ তারা পাকসাতে এসে বিক্ষোভ করছিলেন, সেখানে লাঠিচার্জ করলো পুলিশ এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন যে আগের সরকারের মতন আর হবে না, কাশ্মীরেও পাত্রবাজি বন্ধ হয়েছে, এখানেও বন্ধ হবে, এটা বন্ধ করুন, না তো আমার থেকে খারাপ পুলিশ মন্ত্রী আর কেউ।
কারা আন্দোলন করেছেন পাক সার্কাসে আমি জানি না, তবে আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের আন্দোলন করার অধিকার আছে। প্রত্যেকটি নেতা মন্ত্রী নির্বাচিত সরকারের সামনে আন্দোলন করার অধিকার আমাদের সংবিধান দিয়েছেন। এটাই হচ্ছে গণতন্ত্র। যদি আন্দোলন করার অধিকার যেদিন চলে যাবে সেদিন বুঝতে হবে যে দেশে গণতন্ত্র নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। তাই আন্দোলন করার অধিকার মানুষ হারিয়েছে, পুলিশ আন্দোলন করার অধিকার কেড়ে নিয়েছে। এটা চলতে পারে না, এটা হবে না। আমার আত্মবিশ্বাস যে ভারতবর্ষের মানুষ গণতন্ত্রপ্রিয় মানুষ, তারা গণতান্ত্রিক পথে শান্তিপূর্ণ আন্দোলন করবেন। এই আন্দোলনের অধিকার কোনো সরকার দেয়নি, কোনো শাসক দল দেয়নি। এই আন্দোলন করার অধিকার আমাদের মহান সংবিধান দিয়েছেন। ফলে আমরা যা করব সংবিধান মেনে করব। অনেক হিন্দু মহিলারা গরু পুষেছে, লোন নিয়েছে,